জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীর সাথে হাসিনা স্টাইলে নাটক করেছে উপদেষ্টা মাহফুজ আলম এবং সেই নাটক করতে যেয়ে মুহূর্তের মধ্যেই ধরা পড়েছে। দর্শক, মাহফুজ এত সহজে পার পাবে বলে মনে হচ্ছে না। বিতর্ক মাহফুজ আলমের পিছু ছাড়ছে না। একদিকে প্রকাশ্যে শিবিরকে হুমকি দিয়ে, আমৃত্যু আঘাত করার হুমকি দিয়ে মাহফুজ আলম শপথ লঙ্ঘন করেছেন, এই দ্বিতীয়বারের মতো, তৃতীয়বারের মতো, মানে বারবার রিপিটেডলি শপথ লঙ্ঘন। আমরা একদম আর্টিকেল ধরে ধরে দেখিয়েছি যে কিভাবে তিনি শপথ লঙ্ঘন করেছেন। এরপরে তার উপর বোতল নিক্ষেপ করা হলো। আমরা প্রতিবাদ জানিয়েছি, নিন্দা জানিয়েছি, এখনো নিন্দা জানাই। বোতল নিক্ষেপ করাটা একদম ঠিক হয়নি, কিন্তু মাহফুজ এতটাই জনধিকৃত এবং ঘৃণিত পাত্র এখন যে বোতল নিক্ষেপ করার যে বিষয়টা, সেই বোতল নিক্ষেপ কারী রীতিমতো জনগণের কাছে হিরো হয়ে গিয়েছে। কারণ আমরা দেখেছি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীও স্লোগান দিয়েছেন, বোতল না মুলা। চিন্তা করেছেন? এর মানে মাহফুজকে কেউ গুনছে না। বোতল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়েছে রাজপথে, যমুনার সামনে আশেপাশে, এবং বোতল অভিনয় হয়েছে। এতটা জনধিকৃত পর্যায়ে মাহফুজ চলে গিয়েছে। পরে মাহফুজ দেখলেন যে এটা নিয়ে বাড়াবাড়ি করলে আমার অবস্থা 12টা বেজে যাবে। তারপর নাটকের স্ক্রিপ্ট সাজালেন। কি করতে চেয়েছিল আমি বলি, শুনেন। মাহফুজ চরম প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ। এই প্রতিহিংসা পরায়ণ এবং প্রতিশোধ পরায়ণতা নিয়ে উপদেষ্টা পদে থাকা যায় না। তিনি ওই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন, কঠিন মায়ের দিতে চেয়েছিলেন, তার জীবন তামা তামা করে দিতে চেয়েছিলেন, শিবির বানিয়ে তাকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। এজন্য মাহফুজ তার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাকে ওই ছেলেকে মুক্তি দেওয়ার 26 ঘন্টা আগে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে তাকে মানসিক নির্যাতন করা হয়েছে। এরপরে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দিল যে ওই বোতল নিক্ষেপকারী ছাত্রকে মুক্তি না দিলে তাহলে তারা ডিবি অফিস ঘেরাও করবে, মানে কথা ক্লিয়ার যে বোতল নিক্ষেপ করেছে বা এটা তেমন কিছু না, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা করেছে মাহফুজের নির্দেশে। তাই বোতল নিক্ষেপ নিয়ে এত মাতামাতির কিছু নেই। অতএব ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করবেন না, হবে না, আমরা ডিবি অফিস ঘেরাও করব, যেই হুমকি ধমকি দিয়েছে। তারপরেই মাহফুজ নাটক ঘুরিয়ে ফেলেছে। কি করলো, যেহেতু মুক্তি দিতে হবে নইলে ডিবি অফিস ঘেরাও করবে, খুব দ্রুত মাহফুজ ডিবি অফিসে যে সারিয়ে আনলেন, তার বাসায় দাওয়াত দিলেন, একসাথে ছবি তুললেন। কি হলো, এর মধ্য দিয়ে মাহফুজ হিরো হয়ে গেলেন, হিরো সাজলেন। আসলে এগুলো ছিল সব হাসিনা স্টাইলের নাটক। হাসিনা কি করত? হাসিনা তার বাহিনীর মাধ্যমে কাউকে হত্যা করত, হত্যা করে তারপরে হাসিনাই আবার ওই পরিবারকে ডেকে কান্নাকাটি করে জড়িয়ে ধরতো। যেমন আবু সাইদের পরিবারকে ডেকে কান্নাকাটি জোর করে আনতো, জোর করে এনে কান্নাকাটি করে জড়িয়ে ধরে কি নাটক করেছে দেখেছেন না? এটা এরকমই। ওই ছেলেকে গ্রেপ্তার করিয়েছে মাহফুজ। আবার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হুমকি দিয়েছে যে ডিবি অফিস ঘেরাও করবে, তারপরে তাকে ডেকে এনে নাটক করেছে। এখন প্রশ্ন হচ্ছে, 26 ঘন্টা তাকে আটক রাখা হয়েছিল, এটা জনগণ কেন জানেনি? কোন আইনে গোপনে আটক রাখা হয়েছে? এটা ডিবিকে ক্লারিফাই করতে হবে, মাহফুজকে ক্লারিফাই করতে হবে, যেহেতু ইটস রিলেটেড টু মাহফুজ। এরপরে তাকে মানসিক নির্যাতন কেন করা হয়েছে জিজ্ঞাসাবাদের নামে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং ওই শিক্ষার্থীকে দাগী আসামি বা খুনের মামলা আসামি বা এই টাইপের লোকজনের সাথে রাখার চেষ্টা করা হয়েছিল। এটা কেন করা হয়েছে? এটা মেন্টাল টর্চার। এটা মাহফুজের নির্দেশে করা হয়েছে। এরপরে মানে আসল ঘটনাটা হচ্ছে, এই 26 ঘন্টা চেষ্টা করেছিল মাহফুজ এবং মাহফুজের নির্দেশে পুলিশ যে ওই ছেলেকে কোনোভাবে শিবির বানানো যায় কিনা, সব ধরনের চেষ্টা করা হয়েছিল।
তার মোবাইল চেক করে ফেসবুক ঘেটে যখন দেখলো যে না, তাকে শিবির বানানোর কোনো সুযোগ নেই, তখন মাহফুজ নাটক সাজালো যে না, তাকে আমি মুক্ত করে এনে তাকে জড়িয়ে ধরি বা তার সাথে ছবি তুলে ছেড়ে দিই, আমি হিরো সাজবো। দিস ইজ নাটক। কিন্তু এই নাটক ধ্বংস হয়েছে, কারণ ওই ছেলে বলে দিয়েছে যে আমাকে 26 ঘন্টা আগে গ্রেপ্তার করা হয়েছিল, আমাকে মানসিক নির্যাতন করা হয়েছে। কেন মানসিক নির্যাতন করা হয়েছিল? হ্যাঁ, ওই ছেলে যেহেতু অন্যায় করেছে, এটা ফৌজদারি অপরাধ, ডেফিনেটলি বোতল মারা, সেটাকে আইনের আওতায় আনলে প্রকাশ্য মাহফুজ মামলা করবে, তাকে গ্রেপ্তার করবে এবং সেটা প্রকাশ্য হবে। এই গোপনীয় ভাবে তাকে, এটাকে হাসিনার সেই মানে এখন মানুষ কি মন্তব্য করছে এই নিউজ দেখার পর, এটা তো সেই হাসিনার আমলের আবার সেই ডিবি, ডিবি কার্যালয় ধরে যে ভাত খাওয়ানো হতো, ডিবি কার্যালয়ে আটক রাখা হতো, সেম থিং ইজ হ্যাপেনিং। পার্থক্য কি থাকলো? আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি হুমকি না দিত যে আমরা ডিবি অফিস ঘেরাও করবো, তাহলে ওই ছেলেকে মুক্তি দেওয়া হতো না। তাহলে সে হাসিনা আমলের প্র্যাকটিস এখনো কেন হচ্ছে? এটা রাষ্ট্রকে জবাবদিহিতে করতে হবে। আমি আবারও বলছি, ওই ছেলেকে যদি মামলা দিয়ে আটক রাখা হয়, দ্যাটস ডিফারেন্ট, তাকে কোর্টে প্রডিউস করা হবে। কিন্তু ডিবি এতক্ষণ আটক রেখেছে কোন আইনের বলে, এবং সেটা গোপনে কেন? তার পরিবারকে জানানো হয়েছে অনেক পরে, ওই ছেলে বলেছে, অথচ পরিবারকে সাথে সাথে জানানোর বাধ্যবাধকতা আছে। 24 আওয়ার্সের মধ্যে কোর্টে প্রডিউস করা বাধ্যবাধকতা রয়েছে। এটা কি মানা হয়েছে? হয়নি। অতএব নাটক করা হয়েছে। এগুলো মানবাধিকার সংস্থাগুলো আশা করি খতিয়ে দেখবে। এটা হাসিনার আমল নয় যে যা ইচ্ছা তা করবে আর পার পেয়ে যাবে। মাহফুজের এই চালাকি টিকবে না, তদন্ত করতে হবে। কোথা থেকে, তার বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল, কেউ জানতো না কেন? মানে আর নাটকটা সাজিয়েছে এরকম ডিবি মাহফুজেরা মিলে, এই কিছুক্ষণ আগে ধরে আনা হয়েছে, একটু জিজ্ঞাসাবাদ করে মাহফুজ সাথে সাথে চলে এসেছে, তাকে দরদ দেখিয়ে ছাড়িয়ে নিয়ে তাকে মুক্ত করে দিয়েছে। নাটকটা তো এভাবে সাজানো হয়েছে, কিন্তু আসলে কি এরকম না? তার পরিবারকে জানানো হয়নি, একটা অন্ধকারের মধ্যে ছিল, মানসিক টর্চার করা হয়েছে। আই রিপিট, প্রয়োজনে তার বিচার করা হোক, কোর্টে প্রডিউস করা হোক, মামলা দেওয়া হোক, এটা কোর্ট করবে, পুলিশের তো এটা না, পুলিশ জাস্ট গ্রেপ্তার করবে। তারপর কোর্ট যদি রিমান্ডের কথা বলে রিমান্ড নেবে, এর চাইতে বেশি তো। আর এই যে ডিবির কথিত জিজ্ঞাসাবাদ, এটার কোনো আইনি ভিত্তি আছে? না, কাউকে রিমান্ড বা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলে কোর্টের নির্দেশ লাগে। এবার আসেন, মাহফুজকে হাসিনা স্টাইল বলেছে, এটা কি বাড়িয়ে বলেছি? না, ইটস ট্রু। কারণ আপনি দেখেন মাহফুজ, তার সাথে হাসিনার কতটা মিল। হাসিনা এইভাবে নাটক করতো। আবার বলবেন যে না, হাসিনা তো কত খারাপ, মাহফুজ তো গণঅভ্যুত্থানের নায়ক। হ্যাঁ, গণঅভ্যুত্থানের নায়ক, রাইট। কিন্তু যখন এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল, তখন হাসিনা এরকম নায়ক ছিল। তখন জামাতের লোকজন বলতো যে হাসিনাকে দরকার, তার মাধ্যমে এরশাদের পতন হবে। জামাতের লোকজন হাসিনার সাথে বৈঠক করত। এর মানে হাসিনা এরশাদ বিরোধী আন্দোলনের সময় কিন্তু নায়ক ছিল। কিন্তু সেই হাসিনা পরে কি হয়েছে, কেমন হয়েছে দেখেছেন না? হাসিনা যেরকম আমৃত্যু আঘাতের হুমকি দিত, দেখে নিব, পূর্বপুরুষের চাইতে করণ পরিণতি করব, প্রতিশোধ পরায়ণ ছিল। মাহফুজ ঠিক সেম ভাবে প্রতিশোধ পরায়ণ। এবং ওই ছেলে দাবি করেছে একটা সাক্ষাৎকারে যে তাকে হুমকি দেওয়া হচ্ছে যে মবের মাধ্যমে তাকে হত্যা করা হবে, এই সেই, রাস্তাঘাটে বের হলে খবর আছে। এগুলো কারা করছে? এগুলো মাহফুজের লোক করছে ডেফিনেটলি, এটা তো আর ফেরেশতা বা জিনপরি করবে না। অতএব রাষ্ট্র ক্ষমতা থেকে মাহফুজকে না সরালে বাংলাদেশে আবার হাসিনার শাসন আমাদের দেখতে হবে। উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে ছাত্র দলের সহায়তায় ছাত্র শিবিরের ভূমিদশ বিজয়, অবাক হলো ঘটনা সত্য। দর্শক, বর্তমানে রাজনীতিতে ছাত্রদল এবং শিবির একে অপরের প্রতিপক্ষ, একে অপরের বিরুদ্ধে বলছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, বা শত্রু ভাবাপন্ন সংগঠন। যেমন ছাত্র দলের তো নীতি এটা যে শিবির উপর দায় দিয়ে দেবে, কিন্তু সেই ছাত্র দলের সহায়তায় শিবিরের বিজয় হয়েছে। ভেরি ইন্টারেস্টিং না? ঘটনা সত্য। দর্শক, শিবিরের বিজয়টা কিভাবে, আমি আবার একটু ব্যাখ্যা করি। মাহফুজ চরম প্রতিশোধ পরায়ণ, একটা অসৎ বাটপার টাইপের ছেলে। এই মাহফুজ ওই বোতল নিক্ষেপকারী ছেলেকে নিয়ে নোংরা রাজনীতি করতে চেয়েছিল। মাহফুজ তার পুলিশ বাহিনীর মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছিল যে ওই ছেলে শিবির, কিন্তু কোনোভাবে প্রমাণ করতে পারেনি। ওই ছেলেকে মানসিক নির্যাতন করেছে, আইন লঙ্ঘন করে 26 ঘন্টা আটক রেখেছিল, যেটার কোনো আইনি ভিত্তি নেই।
এটা মাহফুজের নির্দেশে পুলিশ করেছিল। আবারও সেই হাসিনার আমলের ডিবি পুলিশ বা ডিবি কার্যালয়ের পদধ্বনি মানুষ শুনেছে, মানুষ আবার আতঙ্কগ্রস্ত হয়েছে, আবারও সেই ডিবি, আবারও সেই ফেসিবাদের উপাদান। এটা মাহফুজের কারণে হয়েছে। এই জায়গাটায় মাহফুজ কিন্তু জানতো, মাহফুজের নির্দেশে ওই ছেলেকে আটক করা হয়েছে, নানানভাবে নির্যাতন করা হয়েছে। মাহফুজ বলেছে যে এটা করো সেটা করো, মাহফুজ হয়তো আরো বেশি বলেছে পুলিশকে, কিন্তু পুলিশ হয়তো শোনেনি। কেন শোনেনি? কারণ পুলিশেরও ভয় আছে যে বেশি বাড়াবাড়ি করতে গেলে কিনা আবার বেকায়দায় পড়ি। হাসিনার আমলে একবার মার খেয়েছি, আবার কিনে কি হয়। অতএব মন্ত্রীরা বললেই যে অন্ধভাবে শুনতে হবে বিষয়টা এরকম নয়, আবার না শুনলেও তো আবার হয় না। এই জায়গাটায় দীর্ঘক্ষণ আটক রাখার পর, যেমন ওই ছেলে যে শিবির না, ওটা সবাই এমনিতেই জানতো, ওটা জিজ্ঞাসাবাদ বা প্রমাণ খোঁজার দরকার হয় না, বা প্রমাণ খোঁজার দরকার হলো ওটা 1 ঘন্টা লাগে, 30 মিনিট লাগে, তো সেই শিবির কি শিবির না এটা প্রমাণ করতে 26 ঘন্টা লাগার কোনো প্রয়োজন নাই। এর মানে ওই ছেলেকে দীর্ঘক্ষণ আটক রেখে গুম রেখে ভয়ানক নির্যাতন করতে চেয়েছিল মাহফুজের নির্দেশনায়। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুমকি দিয়েছিল যে আটক শিক্ষার্থীকে না ছাড়লে ডিবি কার্যালয় ঘেরাও দেওয়া হবে। এই হুমকির কিছুক্ষণ পরেই ওই ছেলেকে ছেড়ে দেওয়া হয় এবং মাহফুজ তার বাসায় ডেকে নিয়ে ওই ছেলের সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুমকি দেয় যে আটক শিক্ষার্থীকে না ছাড়লে ডিবি কার্যালয়ে ঘেরাওর হুমকি, তারপরেই ওই ছেলেকে ছেড়ে দেওয়া হয়। ওই ছেলেকে ছেড়ে দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে ওই ছেলে শিবির না। আর মাহফুজ ছবি তুলে ফেসবুকে পোস্ট করার মাধ্যমে প্রমাণিত হয় যে না, ঘটনা সলভ, ওই ছেলেকে আমি জড়িয়ে ধরলাম, বাচ্চারা এখন তোমরা হলে ফিরে যাও, ঘরে ফিরে যাও, সমস্যা নাই কোনো। অতএব ওই ছেলেকে আমি শিবির ট্যাগ দিয়েছিলাম, এটা ভুল, আসলে শিবির না, যাই হোক আমরা মিলে গেছি। তো মাহফুজের ছবি তোলার মাধ্যমে তো সেটাই প্রমাণিত হয়েছে। ওটাই ছিল শিবিরের বিজয়, যে যারা এতদিন শিবির ট্যাগ দিয়েছিল, দিল্লি স্টার গং, প্রথম আলো গং, যারা মাহফুজকে তাদের জাতির আব্বা বানিয়েছিল, আর জামাতের 71-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণেই বোতল নিক্ষেপ করা হয়েছিল, এটা নিয়ে যারা উপসম্পাদকীয় লিখেছিল দিল্লি স্টার গোলাম মুর্তজা, তারা ধরা খেয়েছে। এটা শিবিরের একটা বিরাট বিজয়। এখন ওই ছেলেকে যদি না ছাড়া হতো তাহলে কিন্তু শিবিরের বিজয়টা হতো না। আবার বলছি, ওই ছেলেকে কেন ছাড়া হয়েছে? ডিবি কার্যালয়ে ঘেরাওয়ের হুমকির কারণে। আর এই হুমকিটা কে দিয়েছে? ছাত্রদল দিয়েছে। জানেন এর মানে কি? ছাত্রদলের সহায়তায় শিবির বিজয় লাভ করেছে। খবরটা একটু দেখি ইত্তেফাক থেকে। উপদেষ্টা মাহফুজ আলমের উপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় আটক শিক্ষার্থীকে ছেড়ে না দিলে ডিবি কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 16 মে বিকেলে রাজধানীর কাকরাইল আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অবস্থান থেকে হুমকি দেয়। এই হুমকির পরেই তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়, অথচ তাকে আটক করা হয়েছিল অনেক আগে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সদস্য সচিব। হুমকিটা কে দিয়েছে দেখেন, শাখা ছাত্র দলের সদস্য সচিব। এখন বর্তমান যে পরিস্থিতি, যেখানে সব জায়গায় শিবিরকে ধরো, শিবিরকে দায় দাও, এত বড় হুমকি শিবির দিবে না আমরা জানি, ছাত্রদল দিতে পারে। এমনকি মাহফুজের মানসিক কাউন্সিলিং করা দরকার, একথাও কিন্তু ছাত্র দলের নেতারা বলেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের নেতা, ছাত্রদলের সদস্য শামসুল আরিফিন এই ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সামান্য একটি বোতল নিক্ষেপের ঘটনাকে বড় করে দেখা হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা জানতে পারছি বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে ডিবি তুলে নিয়ে গেছে, তাই হুঁশিয়ারি দিয়ে বলতে চাই 2 ঘন্টার ভেতরে তাকে ছেড়ে না দিলে আমরা ডিবি কার্যালয় ঘেরাও করব। মানে এই ছাত্রদল নেতার এই বক্তব্যের পরেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় মাহফুজ, নাটক সাজায়। তাহলে ওই ছেলেকে দিনের পর দিন কারাগারে রেখে বা আটক রেখে এক পর্যায়ে শিবির বলে প্রোপাগান্ডা চালাতো এই দিল্লি স্টার, এই মাহফুজরা মাহফুজের খুব চারিতার্থ করত। কিন্তু ছাত্রদল নেতার শুধু এই হুমকির কারণে, আই রিপিট, ছাত্রদল নেতা এই হুমকির কারণে, ডিবি কার্যালয় ঘেরাওয়ের হুমকির কারণে শেষ পর্যন্ত পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এর মধ্য দিয়ে শিবির দায় মুক্তি পেয়েছে। রাজনীতি এমনই যে কখন কে কার বন্ধু, কখন কে কার শত্রু, কখন কে কার কাজে লাগে বলা যায় না। শিবির ছাত্রদল একে অপরকে দেখতে পারে না। শিবিরকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যার অভিযোগে অভিযুক্ত করতে চায়, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিবির একসাথে ঘোষণা দেয় জগন্নাথের স্বার্থে শিবির থাকবে, জগন্নাথের স্বার্থে ছাত্রদল থাকবে। এক জায়গায় দাঁড়িয়ে আমি একসাথে আন্দোলন করে, চমৎকার না বিষয়টা?
শামসুল আরিফিন আরো বলেন, সেই শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন ও নীতিমালা অনুযায়ী তদন্ত সাপেক্ষে বোতল নিক্ষেপের উদ্দেশ্যে জেনে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এর আগেই ওই শিক্ষার্থীকে ডিবি তুলে নিতে পারে না। যদি ডিবি তার একটি ফুলের টোকাও দেয়, আমরা আরো কঠোর আন্দোলনে যাব। বুঝতে পারছেন? এই হুমকির কারণেই পুলিশ ভয় পেয়েছে, নইলে ওই ছেলের জীবন তামাতামা হয়ে যেত। দর্শক, এজন্য আমি বলবো যে শিবিরের উচিত ছাত্রদলের কাছে কৃতজ্ঞ হওয়া যে একটা বড় ঘটনা থেকে শিবিরকে মুক্তি দিয়েছে ছাত্রদল। আমরা যেটা সত্য সেটা বলি সবসময়, এবং ওই ছেলের জীবনও অনেকটা রক্ষা পেয়েছে, বা একটা কঠিন পরিস্থিতি থেকে ওই বোতল নিক্ষেপকারী ছেলে মুক্তি পেয়েছে, এটাও ছাত্রদলের এই কঠোর ভূমিকার কারণে। শুধু এই জায়গা না, আরো বিভিন্ন জায়গায় রাজনীতি এটাই, ক্ষণে ক্ষণে রং বদলায়। বিএনপির প্রয়োজনীয়তা জামাত ইসলাম এখন ফিল করছে। জামাত এখন বলছে যে না, দ্রুত নির্বাচন, যে বিএনপি বলছে আমরা দ্রুত নির্বাচনের বিরোধিতা করছি, এখন তো আসলে দ্রুত নির্বাচনই দরকার। কারণ এই মাহফুজরা, এই অনির্বাচিত মাহফুজরা যে হ্যাডম দেখায়, যে ক্ষমতার যে গরিমা দেখায়, এতে বরং নির্বাচিত সরকারে আসাই ভালো। আমি জানি না যে এখনো সেটা উচিত কিনা, কিন্তু জামাত ফিল করছে যে না, বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়াটাই ভালো। কারণ বিরাজনীতিকরণের মাধ্যমে জামাতের ফিলিংস এরকম যে প্রথমে বিএনপিকে শেষ করেছে, বিএনপি কিন্তু ধ্বংস বানিয়ে দিয়েছে রাজনীতিতে, তারপরে জামাতকে ধরেছে। এর মানে এভাবে বিরাজনীতিকরণের একটা প্রজেক্ট ডক্টর ইউনূস সরকারের কিছু কিছু উপদেষ্টা মাহফুজরা নিয়েছে। অতএব দ্রুত নির্বাচন না হলে এই সরকার দীর্ঘমেয়াদে টিকে গেলে, এটা জামাতের পারসেপশন, তাহলে বিএনপিকেও খেয়ে দিবে, জামাতকেও খেয়ে দিবে। তার চাইতে বরং বিএনপি জামাত একতাবদ্ধ হয়ে দ্রুত নির্বাচনের দাবি করি, এটাই ভালো। তো এভাবে বিএনপি জামাত এখন কাছাকাছি আসছে, একে অপরকে কাজে লাগছে, এবং শিবিরের কাজে লাগছে ছাত্রদল।